কদর রাতের জন্য কতটুকু সময় আপনাকে ইবাদত করতে হবে? কদর রাতের জন্য সময়সীমা হলো সূর্য অস্ত থেকে শুরু করে হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়া পর্যন্ত। এটা হলো কদর রাতের পূর্ণ সময়সীমা। আপনার পক্ষে যদি সম্ভব হয় সম্পূর্ণ রাতটি জাগা, আলহামদুলিল্লাহ। যদি সম্ভব না হয়, আপনি অর্ধরাতও যদি পারেন, এটাও আপনার জন্য আলহামদুলিল্লাহ। যে কিছুই জাগছে না, তার চেয়ে আপনি অর্ধরাত জেগেছেন, এটা আলহামদুলিল্লাহ আপনার জন্য। তাই সাধ্যপক্ষে আপনি চেষ্টা করুন প্রতি রাত্রিতেই। আপনি সেই রাত্রিতে কি দিয়ে ইবাদত করবেন? সেই রাত্রিতে কি আপনি 100 রাকাত সালাতুর রাগায়েব পড়বেন নাকি পড়বেন? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জেগেছেন, প্রমাণিত হয়েছে। কিন্তু সেই রাত্রিতে কদরের জন্য বিশেষ কোনো সালাত আছে বলে কোরআন ও সহিহ সুন্নাহয় এই ধরনের প্রমাণ পাওয়া যায় না। তাই সেই রাত্রিতে নর্মালিভাবে যে সালাত আপনি আদায় করে থাকেন সেটাই করবেন। এই জন্য সহজ পদ্ধতি হলো, আপনি যদি রাত জাগতে চান তাহলে আপনি প্রথম রাত্রিতে জামাতের সাথে তারাবি আদায় করবেন না। আপনি যখন বাসায় ফিরে গেলেন নিরিবিলিভাবে, প্রথমে হলো আপনার 2 রাকাত পড়লেন, ওই 11 রাকাতের নিয়তেই আপনি সেখান থেকে 2 রাকাত পড়লেন। 1 ঘন্টা আপনি সুন্দরভাবে তেলাওয়াত করলেন, 10-15 মিনিট আল্লাহর কাছে কাঁদলেন, দোয়া করলেন, আবার 2 রাকাত পড়লেন, আবার সে 1 ঘন্টা তেলাওয়াত করলেন, আবার 2 রাকাত পড়লেন, আবার 1 ঘন্টা তেলাওয়াত করলেন। এভাবে যদি আপনি রাতটি জাগার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার রাত শেষ হয়ে গেছে, এখন 11 রাকাতে শেষ হয় নাই। সুতরাং এটাই শরীয়তসম্মত পন্থা আমরা মনে করি। অতএব এভাবে আপনি চেষ্টা করবেন। এর জন্য বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো আলাদা ইবাদত বলে প্রমাণিত হয়নি। শুধু কদরের জন্য বিশেষ একটি দোয়া প্রমাণিত হয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, আমি যদি কদরের রাত পেয়ে যাই তাহলে সেখানে কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এটি হলো বিশেষ দোয়া, এছাড়া আর কোনো নেই। অতএব কদরের রাত, এই রাত জাগরণের জন্য কোনো আনুষ্ঠানিকতার নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই। কোনো সেই সভা সমিতি করার নিয়ম এটাও প্রমাণিত নেই, এবং কোনো মিলাদের নিয়ম এটাও প্রমাণিত নেই। আরও বিশেষ কোনো সামাজিক যেগুলি আমরা করে থাকি, খাওয়া দাওয়া ইত্যাদির আঞ্জাম, সেগুলি প্রমাণিত নেই। বরং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেভাবে হাদিসটি বললেন, তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক কি করতেন? নিজে জাগতেন এবং তার পরিবারকে জাগাতেন। তাহলে বোঝা যায় যে তিনি সকলকে নিয়ে সামষ্টিকভাবে আলোচনা, ওয়াজ মাহফিল শুরু করে দিয়ে রাত জাগাতেন, এমনটি প্রমাণিত হয়নি। কারণ এটি হলো ব্যক্তিগত ইবাদত। অতএব এই ব্যক্তিগত ইবাদত আপনি মসজিদের চেয়ে আপনার বাসায় গিয়ে করবেন, সেটাই আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হবে। আপনার বাসায় পড়বেন, আল্লাহর রহমত আপনার ইবাদতের জন্য আপনার বাসায় আসবে। মসজিদে থাকলে মসজিদে আসবে, আপনার বাসায় নেই। অতএব বাসায় আপনি একাই পরিবারের সদস্যদের নিয়ে তাদেরকে এই সিস্টেমে করবেন, সেটাই হচ্ছে সঠিক সুন্নাহ বলে মনে করি। আল্লাহু তাআলা আ'লাম।